বহে স্বপ্ন দোলে হাসে কাঁদে মন নদী ও জীবন নদী ও জীবন বাংলাদেশের নদী ও জীবন নদী ও জীবন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নদী ও জীবন অনুষ্ঠান থেকে। আমি চিন্ময় মুৎসুদ্দি। আপনারা এই নদী ও জীবন অনুষ্ঠানে সাধারণত চরের মানুষের জীবনযাপনে তাদের সমস্যা এবং সেই সমস্যা কাটিয়ে ওঠার কি উপায়, সেই বিষয়গুলো নানাভাবে আলোচনা করি। আমাদের প্রতিবেদক দল বিভিন্ন সময়ে সেখানকার চিত্র গ্রহণ করেছেন, সেটাও আমরা দেখি। আজকে আমরা সামগ্রিকভাবে চরের জীবনের একটি দিক, অর্থাৎ চরের মানুষের স্বাস্থ্য খাতটা কীরকম, তাদের স্বাস্থ্যের অবস্থাটা কীরকম এবং তাদের স্বাস্থ্যগত বিষয়টা কিভাবে চলছে এবং সেটা যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায় সেটা নিয়ে আলোচনা করব। আর আজকে আমাদের সেই বিষয়ে বিস্তারিতভাবে বলবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার শামসুন নাহার। আপনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমি বললাম, একই সঙ্গে আপনি নিপসামের কর্মরত আছেন। আমরা যে চরের কথা বলছি, চরের মানুষের জীবন আসলে খুবই সংকটময় এবং আমরা যদি ভাবি যে একটি যে চরে চারদিকে পানি এবং মেইন ল্যান্ডের সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ নেই এবং যোগাযোগ থাকলেও তাদেরকে হেঁটে আসতে হয়, এই অবস্থায় এমনিতেই ধরেন স্বাস্থ্যসেবার দিকটা সারা দেশেই অবস্থা খুব ভালো নয়। গ্রামাঞ্চলে এমনকি শহরাঞ্চলেও মানুষ ঠিকমতো স্বাস্থ্যসেবা পায় না। সেই ক্ষেত্রে চরের মানুষের কথাগুলো বা চরের মানুষের জন্য সেটা আরও বড় সংকটময়। এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় কোন বিষয়টা বেশি গুরুত্ব পাওয়া দরকার? প্রিভেন্টিভ আছে, কিউরেটিভ আছে, একই সঙ্গে কিছু ধরেন আপনার অন্য ধরনের ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা গ্রহণেরও হয়তো প্রয়োজন রয়েছে। সেই ক্ষেত্রে জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনি সেটাকে কিভাবে দেখছেন বা কি কোনটা হওয়া উচিত? আপনি যে বিষয় নিয়ে আজকে উত্থাপন করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন চরের কথা মনে করি তখন আমরা আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা ভূমি, তার চারিদিকে পানি এবং বিচ্ছিন্ন অন্যান্য জনবসতির এলাকা থেকে। সেক্ষেত্রে আমি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে আমার মনে হয় যে স্বাস্থ্য তো সবার জন্য খুবই জরুরি, তবে মা এবং শিশু যারা ওখানে আছেন তাদের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত জরুরি। কারণ আমরা মাকে কখনো বলতে পারবো না তোমার অসুখ হয়েছে বা তোমার এখন গর্ভ ব্যথা উঠেছে, তুমি কিছুদিন চুপ থাকো, 3 দিন পরে তোমাকে আমরা নিয়ে যাব ডাক্তারের কাছে। এটা আমাদের বলার কোনো উপায়ই নেই, তাহলে মাটা মরে যাবে। এবং একটা শিশু, যে শিশুর উপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে, সেই শিশুরও আমাদের অত্যন্ত জরুরিভাবে তাদের সেবা দেওয়া দরকার। কারণ তাদেরকেও আমরা বলতে পারবো না আজ না কাল আসো, এটা বলতে পারবো না। সুতরাং আমার মনে হয় এই বিচ্ছিন্ন এলাকার জন্য মা শিশু স্বাস্থ্যসেবাকে অন্যান্য স্বাস্থ্যসেবার সঙ্গে গুরুত্বপূর্ণ সহকারে দেখা উচিত। স্বাস্থ্যসেবার যে পলিসি তৈরি করি তাহলে তাদেরকে ফোকাস করতে হবে, তাদেরকে প্রায়োরিটি, সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, অবশ্যই সবার জন্যই দিতে হবে। কিন্তু যখন আমাদের লিমিটেড থাকবে, সীমিত যেহেতু সেবা, সেক্ষেত্রে তারা প্রায়োরিটি ডিমান্ড করে। আরেকটা হচ্ছে যেমন ধরেন আপনার এই ক্ষেত্রে প্রিভেন্টিভের ব্যাপার আছে, কিউরেটিভের ব্যাপার আছে। সেই ক্ষেত্রে সেখানে হয়তো কোনো ধরনের ক্লিনিকের ব্যবস্থা করা যায় কিনা বা স্বাস্থ্যসেবা কেন্দ্র করা যায় কিনা, এবং আপনার প্রিভেনশন হলেও বা প্রিভেন্টিভ হলেও কী ধরনের মেজার নেওয়া যেতে পারে, পলিসিতে রাখা যায়, সেই বিষয়গুলো একটু আবার আপনার কাছে আসবো আরও বিস্তারিতভাবে জানার জন্য। তো তার আগে আমরা একটা ডকুমেন্টারি চরের স্বাস্থ্যগত দিকগুলো যে সমস্যা নিয়ে প্রথমে দেখব, তারপরে হয়তো আমরা চেষ্টা করব সম্ভাবনার দিকটাও আছে কিনা সেটা খতিয়ে দেব। তাহলে আমরা এখন একটু এই তাদের সংকটময় স্বাস্থ্য সংকটের দিকটা একটু দেখে নিই। প্রিয় দর্শক, আমরা এখন সেই প্রতিবেদনটি দেখব যেখানে চরের মানুষের স্বাস্থ্য সংকটটা উঠে এসেছে।
স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার হলেও বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ এখনও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এই বঞ্চিত জনগোষ্ঠীর একটি বিশাল অংশ, প্রায় ৬০ লাখ মানুষ বসবাস করেন চরাঞ্চলে। চিকিৎসার অভাবে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন চরের নারী ও শিশু। পাবনা, নীলফামারী ও লালমনিরহাট জেলাধীন ৫১টি দ্বীপচরের স্বাস্থ্যচিত্রের উপর পরিচালিত গবেষণার ফলাফলে বের হয়ে এসেছে কিছু করুণ চিত্র। এখানে দেখা গেছে চরাঞ্চলের প্রায় ৭০% মা গর্ভকালীন সেবা থেকে বঞ্চিত হন। বাচ্চাটার বয়স ৪০ দিন, এটি ৪ নম্বর। উল্লে ৬ মাস ৭ মাসই ৮ মাসই উল্লে নষ্ট হয়ে গেছে। এই দোষের যখন নষ্ট হয়ে গেছে, চেক আপ করাস না ডাক্তার কাছে নাই যাই। গরিব মানুষ, টাকা পয়সা নাই, কিছু নাই, সেই যেখানে যায়নি। এবং ৪০% মা বঞ্চিত হন টিটেনাস টিকা থেকে। চরে ৯৭% শিশু বাড়িতে জন্মগ্রহণ করেন এবং মাত্র ১% মা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে সন্তান প্রসব করেন। এছাড়া ৯২% শিশু জন্মগ্রহণ করেন অপ্রশিক্ষিত ধায়ের হাতে। আমি ডেলিভারি করবার যাই, আমাদের একটু সাবানও দেয় না, তারা তেল দেয় না। তা আমাদের হাতটা পরিষ্কার আমার করে না কেন, আমি পরিষ্কার বন্ধ করে হই না। আমি সরাসরি আমি বাড়ির থেকে পরিষ্কার হয়, যদি দিরন্তরও হয় আমি সাদা পানি দিয়ে তার হাত পরিষ্কার করে তার ডেলিভারি করি। তাই এখানের মধ্যে ২ গ্রাম হিসেবে সেন্দুনে আর এই সোনাকুলি হইতে এখানের মধ্যে আমি মাঝখানে আমি একলা করছি। আমি মাসে মনে করো ১৫টাও করি, ২০টাও করি, ২৫টাও করি, যেটি তাল পরে সেটি আমি করি। বাচ্চা যখন আসি হয়তো উজনি মতন আসে, হাত আসে, কারো পাও আসে, তখন তার আমাদের ক্ষমতা নেই। চল পাওটা আসে তাহলে আমার ক্ষমতা জুটে, যখন হাতটা আসে তখন কি আমার ক্ষমতা আছে, তখন আমার পাওয়া যায় না। তখন আমি ওখানেতে হয় ভ্যান ভাড়া করে নিয়ে তাকে ডিমলে পাঠাই দিই। মূলভূমি থেকে চরাঞ্চলের বিচ্ছিন্নতা এবং ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে চরের নারীদের পক্ষে উপজেলায় গিয়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করা সম্ভব হয় না। স্বাস্থ্যকর্মীরাও চরে যেতে বিশেষ আগ্রহী হন না। তাই পরিবার পরিকল্পনা সহ স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তাদের নাগালের বাইরেই থেকে যায়। ফলাফলস্বরূপ অধিক সন্তান জন্ম দিতে গিয়ে স্বাস্থ্য ভেঙে পড়ে মা ও শিশু দুজনেরই। এছাড়া ১৮ বছরের আগেই বিয়ের পিঁড়িতে বসতে হয় চরের অধিকাংশ মেয়েদের। আমার বাবা যখন মারা গেছে আমি তখন জানি না, আমার মা ভালো সে একটা পাত্র দেখে বিয়েও দিয়েছে ১০ বছর বয়সে। তা যখন ১০ বছর বয়সে আমাকে মা বিয়ে দিয়েছে, ছেলে ২টা হয়ে গেছে। ছেলে ২টা খাইতে পারে না, একবেলা খায় একবার খাবার পায় না। বাচ্চাটা এখন অপুষ্টিকে ঘুরছে, ছেলেটার মুখত ঘা, তারপর চিকিৎসা করা কোনো ক্ষমতা নাই। এটাও তাদের স্বাস্থ্যহানির একটা কারণ। চরাঞ্চলে এমনও অনেক নারী রয়েছেন যারা জীবনে ডাক্তারের দেখা পাননি। অসুখে বিসুখে গ্রাম্য চিকিৎসাই তাদের একমাত্র ভরসা। এখানে কোনো সাহায্য কেউ করে না, ডাক্তার নাই, কেউ নাই, কেউ কিছু করতে পারে না, কিচ্ছু নেই। কবরে ডাকে আনি ইয়ে করি, বাচ্চারা ধরে জানা পাই তো ডাকে আনতে তো ইয়ে হয়ে যায়। অভাবের সংসারে অনেকগুলো সন্তান থাকায় তাদের উপযুক্ত খাদ্যের যোগান দিতে পারেন না হতদরিদ্র বাবা মা। তাই তারা বেশিরভাগই ভোগেন অপুষ্টিতে। এছাড়া চরে নেই যথেষ্ট পরিমাণে স্যানিটেশন ব্যবস্থা। আমাদের নাই টাকা পয়সা, আমাকে তো কেউ শিখায় না। এখন আমরা কি করি, আমি খোলা মাটি এখন যাইতে হয়, মহিলার ওই অবস্থায় খোলা মাটি যায়। তাই ডায়রিয়া, আমাশয় সহ বিভিন্ন প্রকার পানিবাহিত রোগ তাদের নিত্য সঙ্গী। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে শিশুদের নানা চর্মরোগও দেখা দেয়। স্বাস্থ্যসেবার অপ্রতুলতা চরাঞ্চলের অন্যতম প্রধান সমস্যা। আর এর প্রধান শিকার চরের নারী ও শিশু। কারণ পুরুষরা চরে খুব কম সময়ের জন্যই থাকে। কাজের খোঁজে বছরের বেশিরভাগ সময় তারা মূলভূমিতে থাকে। নারীরা তখন সংসারের যাবতীয় দায়ভার গ্রহণ করেন। শারীরিক অসুস্থতায় তাদের জীবন হয়ে ওঠে আরও বেশি দুর্বিষহ। ভবিষ্যৎ প্রজন্মও বেড়ে ওঠে ভগ্ন স্বাস্থ্য নিয়ে। তাই চরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা খুবই প্রয়োজন। এজন্য সরকারকেই এগিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, প্রতিবেদন দেখলাম আমরা। এখন আমরা একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসব নদী ও জীবন অনুষ্ঠানে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশের নদী ও জীবন। বাংলাদেশের নদী ও জীবন।
প্রিয় দর্শক, ফিরে এলাম নদীয় জীবন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা দেখছিলাম প্রতিবেদন, আর এর আগে আলোচনা করছিলাম আমাদের অতিথির সঙ্গে। আমরা এখন এই প্রতিবেদনের প্রেক্ষিতে আবার অতিথির সঙ্গে আলোচনায় ফিরে যাই। যেটা শুরুতে আমরা বলছিলাম এবং আপনি বলছিলেন যে চরে নারী এবং শিশুদের জন্য বেশি প্রয়োজন তাদের চিকিৎসা সেবার এবং তাদের স্বাস্থ্য সেবার, এবং আমরা প্রতিবেদনেও দেখলাম যে পুরুষরা উপার্জনের জন্য চরের বাইরে থাকেন বেশ কিছুটা সময়। সেই ক্ষেত্রে নারী এবং শিশুরাই চরের সেই অর্থে স্থায়ী বাসিন্দা। এক্ষেত্রেও আমরা দেখলাম তাদের যে সংকট, সন্তান প্রসবের সময়কার সংকট, সন্তান সম্ভবা নারীর সংকট, শিশুর সংকট, এই ক্ষেত্রে এই সামগ্রিক বিষয়গুলো আপনার এখন কি করা যেতে পারে, কতটুকু সীমাবদ্ধতার মধ্যে তাদের জন্য কিভাবে নিয়ে আসতে পারি আমরা? আমরা যেটা দেখলাম সেটা পুরোপুরি আসলে মাতৃসেবা যে ওখানে অপ্রতুলতা সেটাই প্রকাশ পেয়েছে। তার সঙ্গে শিশু স্বাস্থ্যর কোনো ব্যবস্থাই নেই বলতে গেলে। আমরা ওখানে একজন দায়কে দেখলাম, উনি কিন্তু ওনার অপারগতা স্বীকার করছিলেন, বলছিলেন যে আমি 15 থেকে 12টা ডেলিভারি করাই, এবং উনি বলেছেন যে আমি যখন ওর হাত বেরিয়ে আসে আমি কিছু করতে পারি না, ও যখন পা বেরিয়ে আসে আমি কিছু করতে পারি না। এটা দিয়ে কী বোঝায়? এটা দিয়ে বোঝায় যে ওখানে মাতৃস্বাস্থ্য সেবা বলতে যেটুক প্রয়োজন তার কিছুই ওখানে নেই, ছিটে ফোটাই নেই, ছিটে ফোটাও নেই। অনেকগুলি শিশু দেখলাম আমরা। প্রতিটি শিশু খেয়াল করলে আপনি দেখবেন ওদের পেটটা অনেক বড়, সবার আগে পেটের দিকে তাকালে পেটটা অনেক বড় দেখে। এটার অর্থ কি? কৃমিতে ওরা ভুগছে। এবং আপনি যদি ওখানে গিয়ে আরও একটু গভীরভাবে ওদের পর্যবেক্ষণ করেন, আপনি দেখবেন এমন কোনো কঠিন অসুখ ওদের নেই। ওদের যেটা অসুখ সেটা হলো অপুষ্টি এবং কৃমিজনিত অসুখ, পানিবাহিত রোগ, এবং এগুলিকে দূর করা এমন কোনো কঠিন ব্যাপার না। শুধু দরকার আমাদের সবার একাগ্রতা, আমাদের সবাইকে ওখানে একত্র হয়ে কাজ করা। সরকারের পাশাপাশি এনজিওরা অনেক বেশি কাজ করছে। তো আরেকটা জিনিস আমরা যদি দেখি যে আসলে এই মা এবং শিশুদের জন্য কী ধরনের সেবা দরকার। সেবা দরকার দুই রকম। একটা হলো আমরা যেটাকে বলি প্রিভেন্টিভ সেবা, আর একটা আমরাকে বলি যেটাকে বলি আমরা কিউরেটিভ সেবা, যে চিকিৎসা দিব। আর একটা হলো ওষুধ বন্ধ করব। দুইটা দুই রকম। আপনি যদি ওষুধ বন্ধ করব, ওকে অপুষ্টিতে ভুগতে দিব না, এই যে প্রিভেন্টিভ সেবা সেটা কিন্তু খুব খরচ বেশি না, কিন্তু কিউরেটিভ সেবাটা কিন্তু অনেক বেশি ব্যয়বহুল ওদের জন্য। কারণ আমরা ওদের যেটুক সামাজিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা যেটুক দেখলাম, তাতে মনে হলো যে ওরা দিন আনে দিন খায়। কারণ একটা মেয়ে বলছিল যে সে 3 বেলা বাচ্চাকে খেতে দিতে পারছে না। এবং আমরা যেমন ধরেন ওখানে বিশেষ করে একটা হিসাব নিয়ে দেখা গেছে বিভিন্ন চরাল অ্যাভারেজও যদি আমরা করি, 88 প্রায় 86 থেকে 88% আপনার দরিদ্র, আর তার মধ্যে যদি আপনি হার্ডকোর দরিদ্র বা খুব চরম দরিদ্র সেটার সংখ্যা প্রায় 77%, শতকরা 77 জন আপনার চরমভাবে দরিদ্র। তো সেই ক্ষেত্রে তাদের জন্য অবশ্যই সংকট কিউরেটিভ তো বটেই। হ্যাঁ, কিন্তু এখন আমরা যদি প্রিভেন্টিভ সেবাটাকে ওখানে এনশিওর করতে পারি, তাহলে প্রিভেন্টিভটাকে, তাহলে আমাদের কিউরেটিভ সেবাটা দেওয়ার জন্য অত বেশি খরচ হবে না। কারণ অসুখগুলো কিন্তু খুব মারাত্মক কিছু না, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা এগুলিকে বন্ধ করে দিতে পারি আগে থেকে যদি একটু ব্যবস্থা নিতে পারি। চরের লোকদের জন্য ভাবতে হলে আমার মনে হয় যে আমাদের সরকার এবং তার সঙ্গে যদি এনজিওরা একত্রিত হয়ে ওই চরের মাঝখান থেকে ম্যাট্রিক পাস অথবা ইন্টারমিডিয়েট পাস অথবা ক্লাস 10 পর্যন্ত পড়েছে এই ধরনের যদি কাউকে আমরা মানে বাছাই করে নিয়ে আসতে পারি মেয়েদেরকে, এবং তাদেরকে যদি কিছু প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার ধারণা দিতে পারি, এবং সেই ধারণার পাশাপাশি কিভাবে এই সব অপুষ্টিহীনতা থেকে বাঁচাতে হবে, কী ধরনের কাজ করলে তারা সেখান থেকে বাঁচবে, কি খাবার দিলে তাদের অ্যাভেলেবেল যে খাবার আছে সেই খাবারের মধ্যে থেকে কিভাবে পুষ্টি জাতীয় খাবার বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে, এইগুলি যদি করা যায় তাহলে অনেকখানি সমস্যার সমাধান হয়ে আসবে। রাইট, এক্স্যাক্টলি। এখানে একটু করে আপনার রেফারেন্সের জন্য, যেমন ধরেন কোন চরে আপনার ইতিমধ্যে সবজি চাষ হচ্ছে, এবং সেখানে আমরা দেখেছি কুমড়ো, পেঁপে, তারপরে আপনার টমেটো, এসব সবজি আপনার ফলাচ্ছে ওরা কৃষকরা। তো সেই ক্ষেত্রে ওদেরকে যদি আপনার বলা হয়, অনেক সময় একটু ভুল ধারণা থাকে যে পুষ্টিবোধে শুধুমাত্র মাছ বা মাংস তার মধ্যেই ওটাই খেতে হবে, কিন্তু সবজির মধ্যে যে সেটা রয়েছে সেটা হয়তো তাদেরকে বুঝাতে বলতে। আমার মনে হয় যে এ ব্যাপারে আর দেরি করাটা ঠিক না, কারণ ওরাও আমাদের জনগোষ্ঠীর একটা পার্ট। এখন আমরা যদি ধরেন আমাদের যদি অর্থনৈতিক মাপকাঠি আনি, আমরা বলতাম জিডিপি এত, জিএনপি এত হলে আমরা
উন্নত কান্ট্রি নাকি আমার দেশ নাকি অনুন্নত দেশ, এই কথা বলতাম। এখন কিন্তু ম্যাটারনাল মর্টালিটি, মায়ের মৃত্যুহার, শিশু মৃত্যুহার, এগুলি উন্নতির মাপকাঠিতে ধরা হয়। তা আমরা যদি অনুন্নত থেকে উন্নত দিকে যেতে চাই, এই মাপকাঠিগুলি কমাতে হবে। শিশু মৃত্যুর হার কমাতে হবে, গর্ভজনিত মাদের মৃত্যুর হার কমাতে হবে, যদি না কমায় এবং কমাতে অ্যাটলিস্ট শূন্যতে নিতে হবে, টার্গেট হবে শূন্য। কিন্তু হ্যাঁ, কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা এই মায়ের মৃত্যু কমানো কিন্তু সবসময় যে একদম কিউরিটি লাগবে তা না। আমাদের কিন্তু তাদেরকে ওই যে 3টা আমরা বলি আমাদের যে 3টা পরিষ্কার তুমি মনে রাখবে, তোমার যখন ডেলিভারি হবে তখন বলি হাত পরিষ্কার করবা, তুমি একটা পরিষ্কার কাপড় দিয়ে বাচ্চাটাকে হওয়ার সঙ্গে সঙ্গে পেঁচাবে, আর একটা আমরা বলি যে তুমি যে জায়গাটা ডেলিভারিটা হবে সেটা পরিষ্কার হবে। আপনি খেয়াল করেছিলেন দাই কি বলেছে? বলেছে যে আমার হাত ধোয়ার কিছু নাই। হ্যাঁ, তো আমরা এখন উনি দাইকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত যে উনি ওই এলাকায় কেউ নাই, সেখানে উনি এই কাজটা অনেক সাহসের সঙ্গে করছেন এবং কিছু মাকে তো উনি বাঁচিয়ে দিচ্ছেন। প্রতিবেদনে আমরা একটু করে দেখলাম স্যানিটেশনের বিষয়টা, যে কাঁচা পায়খানার ব্যবস্থা বলছিল যে সুযোগ নাই ইত্যাদি। এটা শুধু ল্যাট্রিনই না, এই কথাটা তাদের বুঝাতে হবে, এটা তাদের স্বাস্থ্যের সঙ্গে জড়িত, এটা আমাদের অর্থনীতির সঙ্গে জড়িত। আপনিও বলছিলেন যে মাকে তো আর 3 দিন বলা যাবে না তোমাকে 3 দিন পরে নিয়ে যাব, কিংবা অন্য একজন সাধারণ মানুষের ধরেন ব্যথা শুরু হলো বা কোনো একটা কিছু হলো বা হার্টের প্রবলেম হলো, তো তাকে যাতে ইমিডিয়েটলি একটা সেবা পায় বা ইমিডিয়েট, সেটা কিভাবে করা যেতে পারে? ইমিডিয়েট সেবা যেটা পায়, আমি তো শুধু প্রিভেন্টিভ দিয়ে করতে পারবো না, কারণ লোকের অসুখ হবেই, সেটা তো আমাকে দূর করতেই হবে। তো প্রিভেন্টিভ দিয়ে আমি অনেকখানি অসুখ মানে না হওয়াকে কমিয়ে আনলাম, কিন্তু কিছু মানুষের তো অসুখ হবেই, সেটাকে আপনাকে দিতে হবে। এক ভদ্র মহিলা বলছিল মাথা এরকম করে, কোনোদিন ডাক্তার দেখি নাই। আসলে এটা শুনে আমাদের নিজেদের কাছে, আমার কাছে খুবই খারাপও লাগছে এবং লজ্জাও লাগছে যে উই ক্যানট প্রোভাইড দেম, দিস ইজ আওয়ার মানে ফল্ট, শর্টকামিং যাই বলেন না কেন। কিন্তু তাদের কাছে খুব একদম বিজ্ঞ অথবা খুব স্পেশালিস্ট একজন ডাক্তার দরকার তা কিন্তু না। ছোট ছোট কিউরেটিভ ট্রিটমেন্টের জন্য আমাদের হেলথের যে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, যদি ওখানকার সব জায়গায় তো আর চর নাই, কিছু কিছু এলাকায় আছে, ওখানকার আমাদের যে স্বাস্থ্যসেবা আছে সেখান থেকে সরকার যদি কোনো একটা নিয়ম করে দেন যে 2 জন ডাক্তার সপ্তাহে 3 দিন অথবা 2 দিন ওখানে গিয়ে কিউরেটিভ ট্রিটমেন্ট দিয়ে আসবে। কারণ একদিনের মধ্যে আপনি ডাক্তারও তৈরি করতে পারবেন না এবং আপনি কোনো ডাক্তারকে বলতে পারবেন না যে ওখানে গিয়ে থাকো, কারণ এটা সম্ভব না আসলে। এবং ডাক্তারি চিকিৎসা দেওয়াটা কোনো কিছু ছাড়া কিন্তু সম্ভব না, কোনো কিছু ছাড়া সম্ভব না। আপনাকে একটা ইনস্টিটিউশন বা একটা কিছু লাগবে যেখানে বসে ট্রিটমেন্টটা দিবে। যদি ধরেন একটা স্যালাইন লাগলো, কোথায় বসে দিবে? স্যালাইনটা তো আনতেও হবে। এইটা একটা করা যায়, যাবে। অথবা চর এলাকা থেকে উপজেলা হেলথ কমপ্লেক্সে আসার জন্য, কারণ ওটা তো নদী, পানি, আসার জন্য একটা বাহন থাকতে হবে, যে বাহনটার ব্যয়ভার সরকার অথবা এনজিও করবে প্রথম দিকে, পরবর্তীতে আমরা ওই কমিউনিটিকে ইনভলভ করে যদি নেন এবং কমিউনিটির হাতে যদি ওটাকে দিয়ে দেওয়া যায়, সেটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার পরে, তাহলে ওই কিউরেটিভ কেয়ারটা আপনি এনশিওর করতে পারেন 2 ভাবে। হয় ডাক্তার যাবে, আর তা না হলে একটা বাহন তৈরি করতে হবে যেটার মধ্যে থেকে এরকম যাবে। প্রতিদিন কিন্তু কেউ ওরকম অসুস্থ হয়ে যাবে না, সেই যাবে না, মানে এরকম হবে। আর কিছু কিছু কেয়ার আছে, যেমন ডায়রিয়া, পেটে ব্যথা, আপনি পেটে ব্যথাটাকে কমায় নিয়ে, এখন এই পেটে ব্যথাটা কিসের জন্য হলো সেটা হয়তো ধরেন এমন একটা হলো যে কিছুতেই সহ্য হয়, গল ব্লাডার না হয় তার অ্যাপেন্ডিক্সের ব্যথা, সেটা ডাক্তার ছাড়া কেউ কিছু করতে পারবে না। কিন্তু প্রথম যে একটা সামান্য একটা প্রাথমিক চিকিৎসা যেটা, যা তাকে একটা প্যারাসিটামল দেওয়া, তাকে ডিহাইড্রেশনের জন্য তাকে স্যালাইন দেওয়া, এটা করে তারপর তাকে পাঠিয়ে দেওয়া যায়। এই ধরনের ব্যবস্থা করতে হবে। প্রিভেন্টিভ কিউরেটিভ দুইটাই দরকার যদি সত্যিকার অর্থে স্বাস্থ্যসেবা আমরা দিতে চাই। তো আজকে আমার মনে হয় আপনার এই আলোচনার প্রেক্ষিতে এবং আপনার যে সুপারিশ, আপনার যে বক্তব্য, তাতে আমাদের পলিসি প্ল্যানার যারা দেখেছেন বা দেখবেন সামনে, এবং তারা তাদের পলিসি তৈরি করার ক্ষেত্রে হয়তো কিছুটা সুযোগ মানে লাভবান হবেন এই ধারণা থেকে। এবং আমার মনে হয় আপনার এই প্রস্তাবগুলো যদি সরকারিভাবে, বেসরকারিভাবে, শুধু এনজিও নয়, বেসরকারি পর্যায়ে যদি অন্যান্য প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসে, তাহলে হয়তো আমাদের চরের মানুষগুলো এই স্বাস্থ্যসেবার কিছুটা হলো অন্তত। আমি আপনার সঙ্গে আরেকটু সুর মিলিয়ে বলতে চাই একটা কথা, যে এরা আসলে জানেই না কি করতে হবে।
এক্স্যাক্টলি, হ্যাঁ। সেই জন্য আপনার স্বাস্থ্যের সঙ্গে ওই যে শিক্ষার যে বিষয়টা আছে সেটাকেও যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এবং এই জানাটা না ওদেরকে যদি জানাতে পারেন তাহলে আপনি অনেকখানি এদের এই অসুবিধাগুলো দূর করা সহজ, কিছু অ্যাওয়ার করা খুবই জরুরি। রাইট, হ্যাঁ। তো অনেক ধন্যবাদ আজকে আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং আপনার বক্তব্য বলার জন্য। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার শামসুন নাহার বলেছেন কিভাবে কোন পর্যায়ে কতটুকু আপনার ব্যবস্থা নিলে চরের মানুষ কিছুটা হলে অন্তত স্বাস্থ্যসেবা পেতে পারে। আমরা আপনাদের কাছে আবার ফিরে আসব। আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বাংলাদেশের নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন। প্রিয় দর্শক, আবার ফিরে এলাম নদী ও জীবন অনুষ্ঠানে। আজকের আলোচনা শোনার পরে এবং প্রতিবেদন দেখার পরে আপনাদের নিজেদের যদি কোনো বক্তব্য থাকে, আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনাদের যদি কোনো চিন্তা ভাবনা থাকে, অনুগ্রহপূর্বক আমাদের জানাবেন। আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যা বলেছেন তার সঙ্গে যদি আপনি একমত হন তাও জানাবেন। আপনি যদি আপনার কোনো নতুন মতামত থাকে বা তার সঙ্গে যদি কোনো রকমের কোনো দ্বিমতও থাকে সেটাও আপনারা আমাদেরকে জানান। আমরা আপনাদের মতামতকে অত্যন্ত গুরুত্ব দেব এবং সেটা আমাদের পলিসি প্ল্যানার যারা আছেন সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে সবাইকে জানাবার আমরা ব্যবস্থা করব। আমাদের কাছে আপনাদের মতামত পাঠাবার ঠিকানা: প্রযোজক নদী ও জীবন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 01712626198। আরেকটি ফোন নাম্বার 01715715486। ইমেইল nodiojeebon@banglavision.tv। প্রিয় দর্শক, আমরা আজকে এখানে প্রতিবেদন দেখলাম এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার শামসুন নাহারের বক্তব্য শুনলাম। এই প্রেক্ষিতে আমরা যে বিষয়টা দেখেছি সেটা হলো চরের মানুষের স্বাস্থ্যসেবা বলতে কিছুই নেই। কিন্তু কিছু নেই বলে তার বসে থাকা যাবে না। আমাদের বিশেষজ্ঞ যেটা বলেছেন, এমন কোনো খরচের বিষয় নয়, এমন কোনো কোটি কোটি টাকা ইনভলভ হবে না। তিনি যে মতামত দিয়েছেন, তিনি যে সুপারিশ করেছেন, সেটা আমাদের ইচ্ছা। আমরা যদি আমাদের ইচ্ছাটাকে শক্ত করি, আমরা যদি সত্যি সত্যি চাই চরের মানুষদের জন্য আমরা কিছু একটা করি, বিশেষ করে এই স্বাস্থ্যসেবা খাতে, তাহলে হয়তো করাটা এমন কোনো কঠিন ব্যাপার নয়। একটি ওখানকার কিছু মানুষকে কিছুটা ধারণা দেওয়া কিভাবে প্রিভেন্ট করা যাবে বিভিন্ন অসুস্থতা, আর কিভাবে তাদের ওই যে শিশুদের যে পুষ্টিহীনতা আমরা দেখলাম, শিশুদের যারা কিছুটা পুষ্টিকর খাদ্য তারা পায় সেটা চরেই ব্যবস্থা করা যায়, সেটা তাদেরকে কিছুটা জানিয়ে রাখা। আর একটি প্রপোজাল এসছে যে কাছের যে স্বাস্থ্যসেবা কেন্দ্র সরকারি, সেখানকার ডাক্তার যদি সপ্তাহে 1 দিন বা 2 দিন একটু চরাঞ্চলে যান, গিয়ে সারাটা দিন সেখানে থাকেন, তাদেরকে কিছুটা সেবা দেন, তাহলে অন্তত একটা বড় রকমের সাহায্য আমাদের চরের এই দরিদ্র মানুষগুলো পায়। কারণ এই যে এখানে যে শিশুরা জন্মগ্রহণ করছেন তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। শুধু শহর নয়, শুধু গ্রাম নয়, চরগুলোকে আমাদের মনে রাখতেই হবে। ওদেরকে পকেট ভেবে যদি আমরা এড়িয়ে যাই, ফেলে রাখি, তাহলে শেষ পর্যন্ত সেই সমস্যাটা আমাদের উপরেই আসছে, কিন্তু আমরা হয়তো সেই বিষয়টা ঠিক সাদা চোখে খেয়াল করি না। প্রিয় দর্শক, আপনারও একটা ভূমিকা আছে এই ক্ষেত্রে, এবং যারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা বলেন তাদেরও একটা বড় রকমের দায়িত্ব আছে। আসুন না আমরা এদের জন্য একটা ছোট্ট কিছু করতে পারি কিনা, এবং খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য একটা উদ্যোগ নেই। 2-1টা চরে শুরু হোক একটা জায়গা থেকে। প্রিয় দর্শক, আপনাদের সহযোগিতা কামনা রইল এই ক্ষেত্রে, এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। নদীর বুকে চর বালুতে বাঁধে ঘর, জানতে চাই তাদের ব্যথা, বলতে চাই তাদের কথা। বাতাস বহে স্বপ্ন দোলে, হাসে কাজে